যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভে রাস্তায় নেমেছে। সোমবার 18 অক্টোবর দেশজুড়ে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নো কিংস শোভাযাত্রায় অংশ নিয়ে তারা মার্কিন গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। মিশিগানের ফ্লিন্ট শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেগি কোল তার ৭০তম জন্মদিনে প্রায় 10 ঘন্টা গাড়ি চালিয়ে ওয়াশিংটন ডিসিতে এসে বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, এটা আমেরিকার জন্য এক ভয়াবহ সময়। আমাদের গণতন্ত্র ধীরে ধীরে ভেঙে পড়ছে, তাই এই আন্দোলনে থাকা প্রয়োজন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 2700টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সিএনএনের তথ্যানুসারে আনুমানিক 7 লক্ষ মানুষ এসব মিছিলে অংশ নেন। শুধু নিউ ইয়র্কেই 1 লাখের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। বড় শহর ছাড়াও ছোট শহর, ব্যস্ত সড়ক ও পার্কগুলিতেও ছোট ছোট বিক্ষোভ দেখা যায়। এই শান্তিপূর্ণ প্রতিবাদের মূল কারণ ছিল সাম্প্রতিক অভিবাসন রেইড, ফেডারেল অভিবাসন নীতি প্রয়োগ এবং ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলিতে ফেডারেল বাহিনী মোতায়েন। যদিও সারাদিন শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলে, কিছু জায়গায় ছোটখাটো সংঘাতের খবর পাওয়া গেছে। সাউথ ক্যারোলাইনায় একজন নারী অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হন, আর জর্জিয়ায় এক ব্যক্তি পতাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিওতে ধরা পড়েন। ট্রাম্প প্রশাসন ও কিছু রিপাবলিকান নেতা এসব বিক্ষোভকে চরম বামপন্থীদের সংহিতা বলে দাবি করলেও নো কিংস আন্দোলনের আয়োজক ইন্ডিভিজিবল প্রজেক্ট জানিয়েছে তারা সম্পূর্ণভাবে অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করেছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে একতার প্রতীক হিসেবে হলুদ পোশাক পরেন, কেউ কেউ বেলুন, মুরগি, ব্যাঙ কিংবা ডাইনোসরের পোশাক পরে আসেন, যা বিক্ষোভের রঙিন ও শান্তিপূর্ণ চরিত্র তুলে ধরে। লস অ্যাঞ্জেলেসের এক অংশগ্রহণকারী বলেন, হ্যালোইনের পোশাক পরে মানুষ নাচছে, এটাকে যুদ্ধক্ষেত্র বলা যায় না। এটাই গণতন্ত্রের চেহারা, ঘৃণা নয়, ভয় নয়। অভিবাসীরা এখানে স্বাগত, এমন স্লোগানে মুখর ছিল রাস্তাগুলো। হাতে ছিল আমেরিকান পতাকা আর প্ল্যাকার্ডে লেখা, না স্বৈরতন্ত্র, না বিলিয়নিয়ার শাসন।